যারা বোকা তারা প্রতিশোধ নেয়, আর যারা ধৈর্যশীল তারা ক্ষমা করে দেয়, আর যারা বুদ্ধিমান তারা ইগনোর করে। ইগনোর করতে শেখো, ঠিক আছে? আসলে কি বলবো, সমাজ আমাদেরকে এমন এমন সময় এমন এমন জায়গাতে ফেলে দেয়, আমরা নিজেরাই ডিসিশন নিতে পারি না আমরা কি করব। তাই একটা কথা বলি, নিজের ডিসিশন নিজেই নিতে শিখুন, কারোর উপর ডিপেন্ডেবল হবেন না। আচ্ছা, চলেন আজকে পরিচিত হওয়া যাক। আমার এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন? আমাকে এখন আপনি কোথা থেকে দেখছেন? চলেন কমেন্টে বলেন যে আপনি আমাকে কোথা থেকে দেখছেন। কমেন্ট করেন। আরে শোনো, একটা কথা বলি তোমাকে, মানুষ হারালে ভয় পেও না, ভালোবাসা হারালে ভেঙে পড়ো না, হতাশ হয়েও না। কারণ জানো তো, উত্তম পরিকল্পনাকারী তিনি। নিশ্চয়ই সামনে এমন ভালো কিছু আছে যা তোমার জন্যই ভালো হবে, আর যা তোমার ছিল না তা তোমার জন্য ভালো ছিল না। বাবা মায়ের রাজকন্যা থেকে হঠাৎ করেই কোনো একটা ঘরের গিন্নি হয়ে যাওয়া, কোনো একটা ঘরকে সব কিছু ছেড়ে আপন করে নেওয়া, এই রূপান্তরটা একটু বেশিই কষ্টের, তাই না? একটা মেয়েই জানে এই স্যাক্রিফাইসটা কত বড় স্যাক্রিফাইস। বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরকে আপন করে নেওয়া। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় কারো পছন্দের হয়ে থাকাটা খুব খুব কঠিন।